কালে কালে আর কত কি দেখবো গো কানুর মা। কেন গো দিদি, কি হয়েছে? তোমার কালী গায়ে কি কালো দুধ দিচ্ছে নাকি লাল মোরগটা ডিম দিয়েছে? আহারে, ঢং দেখে আর বাঁচি নে গো। আমরা না হয় গ্রামের মানুষ, এই বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, গ্রাম ছাড়া তো আর কোথাও যাইনি, তা বলে কি কিছুই জানি নে। ও মা, এমন কথা কে বললো শুনি? সব কথা কি আর মুখে বলতে হয় গো, আচার আচরণে বোঝা যায়। তার উপরে পড়াশোনা জানা যে, যাই বলতে যাই সেটাই নাকি ভুল। তা এতই যখন বিদ্যে বুদ্ধি, তাহলে এই এদো গ্রামে বিয়ে করে আসার কি দরকার ছিল শুনি? এবারে বুঝেছি, ওই ঘোষ বাড়ির নতুন বউয়ের কথা বলছো তো? সে ছাড়া আর কে আছে শুনি শহরের মেয়ে? সে চন্দনে মার বুদ্ধির বলিহারি। চন্দন না হয় জোয়ান ছেলে, শহরে পড়াশোনা করতে গিয়ে মেয়েটাকে ভালো লেগেছে, তবে তাতে কি? চন্দনের মা কোন আক্কেলে ওকে বউ করে ঘরে তুললো শুনি? গ্রামে কি আর ভালো মেয়ে ছিল না নাকি? সে তুমি দিদি যাই বলো, মেয়েটি কিন্তু ভারী লক্ষ্মীমন্ত। আর আর কি শুনি? আর কি? কোন রূপসী ডানা কাটা পড়িসে? গায়ের রং তো আমার থেকেও ময়লা। আহা, তুমি রাগ করো না দিদি, তোমার সাথে সে পারবে কেন? তোমার গায়ের যা রং, সে তো মেম সাহেবকেও হার মানায়। তবে মেয়েটিকে দেখলে বেশ বুদ্ধিমতী মনে হয়, আর আমাদের মতো সারাদিন কুটকাচালিও করে না। সে কথাও ঠিক রে কানুর মা। সে মেয়ে তো সম্পর্কে আমার ভাসুরের ছেলের বউ। একদিন তো গেলাম ওর কান ভাঙাতে, ওর নামে কত নিন্দে করলুম, কিন্তু সে তো রাটুকু কাটলো না। আমি আর একতরফা কত বলি, চুপ করে গেলুম। এ তো তার অন্যায়। মেয়ে মানুষ, পাঁচ ঘরের হাড়ির খবর রাখবে না, পরনিন্দা পরচর্চা করবে না, তা কিভাবে হয়? তবেই বলো। সেদিন আমি ভালো মনে করে বললুম, নতুন এসেছো গ্রামে, বটতলার নিচের জ্যোতিষী বাবার কাছ থেকে একটা তাবিজ নিয়ে পড়ো, কারুর নজর লাগবে না। তা সে হেসেই উড়িয়ে দিলে। 2 পাতার পুঁথি পড়ে যেন ধরাকে সরাজ্ঞান করছে। ও, তাতেই বুঝি তোমার গাত্রদাহ দিদি? তা হবে না? কথায় আছে না, গায়ে পড়ে কারোর ভালো করতে নেই। তা যাই বাপু, এখন পল্টুটা এখনই বাড়ি ফিরেই ভাত খেতে চাইবে। তা দিদি, তোমার পল্টু কিন্তু সারাদিনই মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, পড়াশোনা করলে তো পারে। আমার ছেলের অত পড়াশোনায় কাজ কি বাপু? হ্যাঁ, জমি জমা যা আছে তা ভোগ করেই জীবন চলে যাবে। জ্যোতিষী মহারাজ তো বলেই দিয়েছেন, কর্মযোগ নয়, ওর ভাগ্যে শুধুই ভোগযোগ। দেখো তো মা, আজও ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। আমি চা করে আনছি। থাক, তোর আর চা করতে হবে না, বস তো এখানে, চা করাই আছে, আমি একটু গরম করে দিচ্ছি। আজও দেরি হয়ে গেল, তুমি ডাকলে তো পারতে। রোজ রাত্রে দেরি করে শো, তাই সকালে যখন অঘরে ঘুমোতে থাকো তখন আর ডাকতে ইচ্ছে করে না। একটু পরে উঠলে আর অসুবিধা কি? অসুবিধা আছে, ও তুমি বুঝবে না। তুমি বা মা কিছু বলো না, কিন্তু আশেপাশের বাড়ির মহিলারা সব এই নিয়ে মাকে কথা শোনায়। আমার ভালো লাগে না। ওই পাশের বাড়ির কাকি তো, ছাড়ো তো ওনার কথা। ছোটবেলা থেকেই দেখছি সব ব্যাপারে এসে নিজের মতামত দেবে। আমার ব্যাপারে কম বলতো, পড়াশোনা করতে শহরে কেন যাবে, জুতো পরে গ্রামে ঘুরবে কেন, নিজের ইচ্ছায় বিয়ে কেন করেছি, আরও কত কি। আর নিজের ছেলে পল্টুকে দেখো, রাত দিন পাড়া ঘুরে বেড়াচ্ছে। এই নে হাসি, চা। বিস্কুট দুটো খাবি কিন্তু। আবার বিস্কুট কেন? একটু পরেই তো ব্রেকফাস্ট খাবো। আমি কিন্তু আজ ব্রেকফাস্ট বানাবো। তোমার ব্রেকফাস্ট মানে তো পাউরুটি আর ডিমের অমলেট, ওসব আমি খাবো কেন? আহা, খেয়েই নে না, মেয়েটা নিজের হাতে বানিয়ে খাওয়াবে যখন বলছে। আচ্ছা মা, তুমি যখন বলছো তাহলে না হয় কষ্ট করে খেয়েই নেব। থাক তাহলে, অত কষ্ট হলে তোমার খেয়ে কাজ নেই, আমি আর মাই খাবো। ঠিক আছে তো মা?
যে চন্দনের মা। দিদি, সকাল সকাল এত ফুর্তি কিসের? শহরের বইয়ের তালে নাচছো বুঝি? ফুর্তি তো হবেই গো পল্টুর মা। বৌমা এখন নিজের হাতে বানিয়ে আমাদের সকালের খাবার খাওয়াবে। কাকিমা, একটু চা খাবেন নাকি? না 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 না, চা খেয়েই তো বেরিয়েছি। পাড়া বেড়াতে? তাহলে বসুন তো কাকিমা, আমি চট করে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, খেয়ে যান। না গো বাছা, রক্ষে করো। তোমার হাতে খেয়ে জাত খোয়াবো নাকি? সে আবার কি কাকিমা? হাসির হাতের রান্না খেয়ে তোমার জাত যাবে কেন? ও কি অচ্ছদ নাকি? তুই থাম, ওসব তুই কি বুঝবি? শহুরে বউ পেয়ে তো তোর মাথা ঘুরে গিয়েছে। কেন রে রমা, আমার ছেলে আবার কি করলো? কি করছে তা কি তুমি আর জানো না কো দিদি? খাল কেটে কুমির ঢুকিয়েছো। দেখবে এ মেয়ে গ্রামের ছেলেমেয়েগুলোর মাথা খাবে। গ্রামের সংস্কার, নিয়ম কানুন সব গোল্লায় যাবে। সব কিছুতেই তেনার প্রশ্নবান। এটা কেন, ওটা কেন? কি বলছো কাকিমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে তোর মাকেই জিজ্ঞাসা করে দেখ, উনি তো সব জেনে বুঝে চোখ বুঝে আছেন। এই যে বউকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছে, তা স্নানটাকে করবে শুনি? বাসি কাপড়ে রান্না? ছ্যা 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 ছ্যা, সেই রান্না আবার আমাকে খেতে বলা হচ্ছে। হরে কৃষ্ণ, জাত মান সব গেল গো। কিছু মনে করবেন না মাসিমা, আপনি যদি ভাবেন আমি আপনার মতো সাত সকালে পুকুরে গিয়ে স্নান করতে যাব, সেখানে 5 জনের নিন্দামন্দ করব, তারপর রান্না শুরু করব, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি রান্না বান্না সব সেরে তারপর ভালো করে স্নান করে পরিষ্কার হয়ে দুপুরে খেতে বসবো। আর পুকুরে খোলা জায়গায় নয়, বাড়ির এই পাকা বাথরুমে। আর একটা কথা, সাত সকালে ঠান্ডাতে স্নান করলে হার্ট অ্যাটাক হতে পারে, মনে রাখবেন। খুব পস্তাবে চন্দনের মা, খুব পস্তাবে। আগেই বলে দিলুম, এমন সব জানতা ঢেঁটা মেয়ে আমি জন্মেও দেখিনি গো। ফুহ। চন্দনদা, ও চন্দনদা। কে? ও পল্টু, তুই আয়, ভিতরে আয়। না গো বৌদি, আজ থাক, একটু চন্দনদাকে ডেকে দাও না। তোর দাদা তো নেই বাড়িতে, তুই ভিতরে এসে বস, তোর দাদা এক্ষুনি চলে আসবে। রোদে দাঁড়িয়ে থাকিস না, ভিতরে আয়। মুখ তো শুকিয়ে গেছে, আয়, একটু জল খাওয়ার দিচ্ছি। আচ্ছা দাও, খিদেও পেয়েছে খুব। বাড়িতে খেতে গেলেই মা আটকে দেবে, আর বেরোতে দেবে না। সকাল থেকে কোথায় কোথায় ঘুরিস বলতো? সকালে উঠে পড়াশোনা করতে হয়, পড়াশোনা না করলে দেশ বিদেশের কথা জানবি কি করে? আমার তো বই পড়তে খুব ইচ্ছা করে জানো বৌদি, স্কুলে যেতে খুব ইচ্ছা করে, কিন্তু মাই তো দেয় না। বলে পড়াশোনা করে কি হবে, বাবার এত জমি জমা, ব্যবসা, এসব তো আমাকেই দেখতে হবে, তাই নাকি পড়াশোনা করে কাজ নেই। আরে বাবার ব্যবসা জমি জমা দেখতে গেলেই তো ভালো হিসাব জানতে হবে, পড়ালেখা জানতে হবে, না হলে তো সবাই সব ঠকিয়ে দেবে। তুমি খুব বই পড়ো তাই না? পড়ি তো, আর তোকেও এই বই দুটো দিলাম, পড়বি, পড়া হয়ে গেলে ফিরিয়ে দিবি, আবার নতুন বই দেব। আয় বাবা আয়, কখন থেকে বসে আছি, চল খেতে দেই। আজ তোর পছন্দের সব রান্না করেছি। না মা, খাবো না। কেন রে, শরীর টরীর তোর আবার খারাপ হলো নাকি? না না, শরীর খারাপ হবে কেন? চন্দনদাদের বাড়ি গিয়েছিলাম, হংসী বৌদি খাইয়ে দিল। এই দেখো না, 2টো বইও দিয়েছে পড়ার জন্য। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো গো আমার। আমার বাছার ওপর নজর পড়েছে ওই রাক্ষসীটার, জাদু টোনা করবে নিশ্চয়ই। এসব কি বলছো তুমি মা? হাসি বৌদি রাক্ষসী হতে যাবে কেন? তুই ওর হাতে খেতে গেলি কেন? হ্যাঁ, না জানি কি না কি মিশিয়ে দিয়েছে খাবারে। বাসি কাপড় না ছেড়ে রান্না করে, পড়াশোনা শিখে একেবারে ধরাকে সরা জ্ঞান করতে শিখেছে।
চন্দন আর ওর মাকে তো বশ করেইছে, এবার হাত বাড়িয়েছে আমার বাছার দিকে। কি সব বলছো উল্টো পাল্টা? হাসি বৌদি খুব ভালো। কি সর্বনাশ! এর মধ্যেই আমার ছেলেটাকে বশ করে ফেলেছে গো। আর হাত থেকে ওই বইগুলো ফেলে দে, ফেলে দে বলছি। তোর কি দরকার ওই পড়াশোনা করার? তোর বাবার এত সব সম্পত্তি, সে তো তোরই। তুই আমাদের বংশের একমাত্র প্রদীপ। দে দেখি, দেখি বইগুলো দে তো দেখি, আমি জ্বালানি করে নেব সব। তুই যা বাবা, ভালো করে পুকুরে একটু স্নান করে আয়, যা যা। কিরে, শুধু বই পড়লে হবে? খাবি কখন? এই তো মা, তোমার ছেলে আসুক। তুমি খেয়ে নিয়েছো তো? ছেলেমেয়েরা না খেলে মা কি কখনো খেতে পারে? খোকা আসুক, একসাথেই খাবো। কিরে, কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন? কি গো, শরীর খারাপ লাগছে? পল্টুকে সাপে কেটেছে, এখনই ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কি সর্বনাশ! চলো চলো, এখনই চলো। ওগো, আমার ছেলেটার কি সর্বনাশ হলো গো। একমাত্র ছেলে আমার, কেউ গুণিন বাবাকে খবর দাও গো। কাকি, কাকি তুমি বেশি চিন্তা করো না, এখনই ওকে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। দেখি কাটা জায়গাটা একবার। খবরদার, একদম তুমি পল্টুর গায়ে হাত দেবে না। ডাইনি রাক্ষসী, ঠিক বুঝেছিলাম, নজর পড়েছে। আমার বাছাটাকে মারতে চায়। দুপাতা পড়ে সব জানতা হয়েছ, তাই না? তুমি এসব কি বলছো কাকি? এখন সময় নষ্ট করা যাবে না, ওকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। এই কাপড়ের টুকরোটা নিয়ে ওর কাটা জায়গার উপরে ভালো করে বাঁধো, যাতে বিষ না ছড়ায়। দেখো, ওকে কিন্তু ঘুমোতে দিলে চলবে না, জোর করে জাগিয়ে রাখতে হবে। পল্টু, পল্টু চোখ খোল, ভয় পাস না, তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। না না না, আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না। গুণিন বাবা আসছেন, উনি ওকে ঠিক সারিয়ে তুলবেন। কাকিমা, এবার এইসব অন্ধ কুসংস্কার থেকে বেরোন। একজন ওঝা গুণিন এসে কি করবে? ওর এখনই সাপের বিষের অ্যান্টিডোজ দরকার। ইঞ্জেকশন দিতে হবে তাড়াতাড়ি, না হলে বড় ক্ষতি হয়ে যাবে। ওই ওঝা গুণিন এসে শুধু সময় নষ্ট করবে। এই জন্যই বলি, মেয়েদের বেশি পড়াশোনা করা উচিত নয়। মিলল তো? কবে থেকে সাপে কাটলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, উনি সব জানতা এসেছেন। গুণিন বাবা এসে মন্ত্র পড়া জল ছেটালেই হবে। আর যা হয়েছে সব তোমার জন্য হয়েছে। কোনো আচার বিচার নেই। এই মুহূর্তে তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। ওঝার কাছে কোনো সাপের বিষের ওষুধ থাকে না, মিথ্যে ঝাড়ফুঁক করে। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে বিষহীন সাপরা কামড়ায়, তাই রোগী বেঁচে যায় নিজের থেকেই। কিন্তু বিষধর সাপ যাদের কামড়ায়, তাদের কোনো কাজ হয় না, শুধু শুধু সময় নষ্ট হয়। পরে হাসপাতালে গেলেও বাঁচানো সম্ভব হয় না। বাবা পল্টু, কি কষ্ট হচ্ছে বল আমাকে। জল খাবি? ভয় নেই বাবা, ভয় নেই। বৌদি, দাদা, আমাকে বাঁচাও, হাসপাতালে। তুমি এখনই যাও, বাইকটা বার করো, ওকে মাঝখানে বসিয়ে আমি পিছনে বসবো। এসব কি তুই বলছিস বাবা? হায় 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 হায়, আমার ছেলেটার বোধহয় মাথাটাই খারাপ হয়ে গেল গো, মাথাটাই খারাপ হয়ে গেল। এখন আর কোনো ভয় নেই, অ্যান্টিভেনম দেওয়া হয়েছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কই কই কই, কোথায় কোথায় আমার ছেলে? পল্টু চোখ খোল বাবা। হায় হায়, আমার ছেলেটার কি হলো গো?
আমি আমি কাউকে ছাড়বো না, কাউকে না। ডাইনি রাক্ষসী আমার ছেলেটাকে হিংসে করে মেরে ফেললো। কি সব বলছেন আপনি? ওকে ঠিক সময়ে হাসপাতালে না নিয়ে এলে ওর অনেক বড় বিপদ হতে পারত। আপনার তো ওনাদের ধন্যবাদ দেওয়া উচিত। আর এটা হাসপাতাল, এখানে চিৎকার চেঁচামেচি করবেন না, বাইরে যান সবাই। ঠিক হয়ে যাবে আমার ছেলে। কি আনন্দ হচ্ছে আমার। তবে গুনিন বাবা দেখলে হয়তো, কিন্তু আজ শুনলাম গুনিন বাবাও গ্রাম থেকে পালিয়েছে। কি যে হচ্ছে কে জানে। বৌদি, আরে পল্টু যে, আয় আয়। এই তো এখন একদম সেরে উঠেছিস। আর কিন্তু মাঠে ঘাটে ঘুরবি না। তোমরা সেদিন না থাকলে আবারও সব কথা। আমি না তোর বড় দিদি? মা তোমাকে না বুঝে কত কি বলল। ধুর, আমিও সব কিছু মনেই করিনি। আজ কিন্তু আমাকে দুটো বই দেবে। মা বলেছে এখন পড়াশোনা করলে কোনো আপত্তি নেই। না পড়লে নতুন সব কিছু জানবো কেমন করে বলো? ঠিক বলেছিস রে পল্টু, জ্ঞানী শক্তি। ও হ্যাঁ, এই দেখো মা তোমার জন্য কত কিছু রান্না করে পাঠিয়েছে। তুমি মার উপর আর রাগ করো না, খাবে কিন্তু সব।